তোমাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না, বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। তোমরা ক্লাসটা দেখো, এটাই। এবং ইন্টারমিডিয়েটে আমি ইংরেজি আইসিটি পড়াবো, তাও কবে শুরু করতে পারি তাও আসলে আমি জানি না। সবাই যে পরিবার আমাকে ট্রোল করতেছে কবে পারি আমি জানি না। আমার আইসিটি ক্লাস আছে আমার ইউটিউবে, আমি নতুন করে দিতে চাইছিলাম আইসিটি, কিন্তু যা হচ্ছে এখন বর্তমানে আমি জানি না কি হয় সামনে। তোমরা এটা দেখতেছো, তো এটা অনুরোধ করবো ভাইয়াকে বলে যাইও না, এটাই শেষ তোমাদের সাথে। অনেক কষ্ট দিয়েছে আমার, বিশেষ করে আমার প্রাইভেট ব্যাচে ওদের ভালো করে আমি পড়াইতে পারি নাই। আসসালামু আলাইকুম। আমি আসলে আজকে কিছু কথা বলতে যাচ্ছি আবারও, যে আসলে আমার ভুলগুলা নিয়ে, বা যেই ভুলগুলা আপনারা আসলে বের করেছেন, বা যত টিচার আছেন বা যারা আমাকে নিয়ে আসলে বর্তমানে ট্রোল করতেছেন। এবং এখানে আমি আগেও বলেছি যে আমি আসলে স্বীকার করছি যে আমি আসলে ভুল করেছি, এটা আমি আগেও বলেছি, এখনও আমি বলতেছি। এখন বিষয়টা হচ্ছে, আমি যদি বলি যে কেন আমি আসলে এত ভুল করলাম, কেন আমি বেসিকটাও তাও আমি জানি না, বা এরকম অনেক কথা উঠছে যে, বা কেন আমি প্রস্তুতি না নিয়ে হুটহাট করে ক্লাস আমি নিচ্ছি, বা অনেক কথা এখন বর্তমানে চলতেছে। আমি একটু ব্যাখ্যা দিব পুরো বিষয়টা। আমি জানি না যে হয়তো বা আপনাদের কাছে জিনিসটা হাস্যরসাত্মক হইতে পারে, এটা আপনাদের কাছে মনে হইতে পারে, কারণ আপনারা অনেক কিছু মনে করতে পারেন। তো প্রথম যে বিষয়টা হচ্ছে, আমি যদি গত 6 মাসের কথা যদি বলি, আমার একটু ফ্যামিলিগতভাবে একটু সমস্যা আছে, হ্যাঁ। এবং সমস্যা ছিল, পারিবারিকভাবে সমস্যা ছিল, এবং পারিবারিকভাবে আমি এতটাই ডিপ্রেশনের ভিতরে চলে গিয়েছিলাম যে আসলে আপনাদের আমি বুঝাইতে পারবো না যে আসলে কোথায় বা কোন লেভেল আমি চলে গেছিলাম। এটা আসলে আমার ব্যক্তিগত ব্যাপার বা পারিবারিকভাবে, তো এই জন্য আসলে এই জিনিসটা তো আমি আসলে আগে শেয়ার করি নাই। এবং আমার এমনও দিন গেছে, এমনও সময় গেছে যখন আমি আসলে ক্লাস নিছি, আমার এখনো স্পষ্ট মনে আছে, শুধু একদিন না বহুতবার, যে ক্লাস নিছি আর কান্না করছি, ক্লাস নিছি আর কান্না করছি, তাও বেশি দিন না, এই এই 1 মাস বা 1.5 মাস আগে। এখন বর্তমান যেই ক্লাসগুলা, আমার ম্যারাথন ক্লাসগুলা, বিশেষ করে ওই যে ফিজিক্সের যে ক্লাস বা কেমিস্ট্রির যে ক্লাস, আপনারা যে কিছু ভুল বের করছেন বা হায়ার ম্যাথের ক্ষেত্রে, তো ওই ক্লাসগুলো তখনকার নেওয়া। এবং অনেকে আবার একটা কথা বলছেন যে রেকর্ড ক্লাস নিলে তারপরও বানিয়ে হচ্ছে বই দেখে। মেইন বিষয় হচ্ছে এখানে আমি লাইভ নিয়েছিলাম, লাইভেরই ক্লাস, ম্যাক্সিমাম ক্লাস আছে লাইভ, তারপর সেগুলো কাইটা দেওয়া হয়েছে। তো মানে বিষয়টা হচ্ছে এরকম যে, আমি যদি বলি যে আমি যখন আমার ওই যে খারাপ সময়টা যখন আসলে ছিল, তখন আমি আসলে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারি নাই। আমি যদি গত 1 বছর আগেও তো আমার ব্যাচ ছিল, তো তাদেরকে যেরকম পড়াইছি বা তাদের যেরকম পড়াইছি, এখন বর্তমান কেন আমার এত ভুল হয়েছে বা কেন আমি এত ভুল করছি, এর একটাই কারণ, মানুষ যখন আসলে ডিপ্রেশনের ভিতরে চলে যায় তখন আসলে তার সেন্স থাকে না। এটা আমি আসলে এই লাস্ট 6 মাস ধরে আমি এটা টের পাচ্ছি। যখন আমি আসলে ক্লাস নিছি, আমার নিজের আসলে মাঝে মধ্যে এমন হয়েছে যে আমি কি পড়াচ্ছি আমি নিজেও জানি না, এরকম হয়েছে। এখন আপনারা বলতে পারেন যে তাহলে তুমি এত ডিপ্রেশনের ভিতরে ক্লাস কেন নিছো, বা এরকম আপনারা বলতে পারেন। আমার প্রাইভেট ব্যাচে যারা শিক্ষার্থী ছিল ওদের আসলে আমি এবার ভালো হচ্ছে সার্ভিস আমি দিতে পারি না, যা দেওয়ার কথা ছিল, বা ওদের যতটুকু এটাও আমি দিতে পারি না। এটা আমি ওদেরকে আমি বলছি, এটা আমি বলি, কারণ আমি লাস্ট 6 মাসে আমি এমন একটা সিচুয়েশনের ভিতরে ছিলাম যে আসলে আপনাদের আমি বুঝাইতে পারবো না। এবং আমার এখন স্পষ্ট মনে আছে যে ফিজিক্সের হচ্ছে ওই যে ক্লাসগুলো যখন আমি নিছি, আমার হচ্ছে চোখ দিয়া পানি পড়ছে। আর এমন একটা যে যখন লাইভ তো আমি নিছি আবার, তো তখন হচ্ছে কান্না করছি, আবার এসে একটু বসছি, তারপর আবার ক্লাস নেওয়া শুরু করছি। এবং এই যে বর্তমান যে ম্যারাথন ক্লাসগুলো, এগুলো এখনকার না, এগুলো আগের ক্লাস, এগুলা হচ্ছে অনেক আগের ক্লাস, হচ্ছে প্রায় 1 মাস বা 1.5 মাস আগের ক্লাস এগুলা। তো ম্যাক্সিমামই কিন্তু লাইভ ছিল। তো বিষয়টা হচ্ছে এরকম, এই জন্য আসলে আমার মেইন সমস্যাটা হয়েছে। এটা আমি হয়তো বা আগে কখনো প্রকাশ করি নাই, এখন আমি প্রকাশ করলাম যে আমার আমি অনেক ডিপ্রেশনের ভিতরে ছিলাম, এমন একটা পর্যায়ে গেছিলাম, একমাত্র আমার পাশে যে স্যাররা ছিল তারাই জানে যে আসলে আমি আসলে কোন পর্যায়ে চলে গেছিলাম। কারণ ছোট্ট ছোট্ট যে বেসিকে আমার আসলে যে এতটা ভুল, এটা আমি দেখে আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি যে আমার আসলে এইরকম ভুল আমার কখনো
হয় না, এর আগে আমি কখনো এটা মানে আমি নিজেও মানতে পারতেছি না যে আমার আসলে এত ভুল কিভাবে হইলো। হ্যাঁ, কারণ আমি যখন আমি ডিপ্রেশনে মেইন কথা হচ্ছে আমি যখন ডিপ্রেশনে থাকি তখন আসলে যেই কাজটা আমি করি ওটা আসলে কি করি আমার ওটা অনেক সময় মাঝে মধ্যে খেয়াল থাকে না, মানে অন্যদিকে। কারণ ডিপ্রেশন জিনিসটা আসলে যারা পড়ছে তারাই একমাত্র জানে। তো যাই হোক, এখন অনেকে বলবে যে আবেগের কথা বলতে আসছে। ভাই আমি আসলে একটা কথা বলতে চাই, আবেগ না, বাস্তব কথা। এটা লাগলে আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন। আমার আসলে এই লাস্ট 6 মাসে আমার ভিতর দিয়ে কি গেছে এটা আমি জানি, এছাড়া আসলে দুনিয়ার আসলে আর এখানে আমার সাথে যারা থাকে ওরা জানে যে আসলে আমার সাথে কি হয়েছিল। প্রত্যেকটা দিন আমি আসলে টর্চার থেকে শুরু করে আমি আসলে মানে এগুলো আসলে আপনাদের বুঝাইতে পারবো না। এবং ওইটার জন্য আসলে আমার এই বড় বড় ভুল বা এই ছোট ছোট যে ভুলগুলো এগুলো আসলে হয়েছে, এটা 1 নাম্বার পয়েন্ট। এখন তো এই কারণে মানে হচ্ছে অনেক বেশি ভুল হয়েছে, এই কারণে সবচেয়ে বেশি ভুল হয়েছে। আগেও আমার ভুল ছিল, আগের ক্লাসগুলোতেও ভুল ছিল তো মোটামুটি। এবং তো আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, সবার কাছে আমি আসলে ক্ষমা চাচ্ছি। বর্তমান এবং আগের সবকিছু মিলাইয়া আমি আপনাদের কাছে ক্ষমা চাই। মেইন যে বিষয়টা, যে ভুলগুলো আসলে ধরিয়ে দেওয়ার মতো তখন কেউ ওরকম ছিল না যে আসলে আমার ভুলগুলা যে ধরিয়ে দেবে, এরকম আসলে কিন্তু কেউ এরকম ছিল না। তো এটা হচ্ছে বড় একটা সমস্যা। আর মানে আমি চেষ্টা করছি যে এত ডিপ্রেশনের ভিতরেও হাসি খুশিভাবে ক্লাস নেওয়ার জন্য। এটা আমি সবসময় চেষ্টা করছি যে হাসি খুশিভাবে যেন ক্লাস নিতে পারি। মানে ডিপ্রেশন ছিল, তারপর আমি হাসি খুশিভাবে ক্লাসগুলো আমি নিয়েছি। তো আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি সবার কাছে আসলে ক্ষমা চাচ্ছি যে আমার আসলে বর্তমান যে ভুলগুলো যেগুলো আসলে ছিল এবং হচ্ছে আগেও ভুল ছিল ক্লাসের ভিতরে, এবং এগুলো আসলে যারা ধরিয়ে দিয়েছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ এগুলো না ধরিয়ে দিলে তাহলে সেক্ষেত্রে হয়তো বা আমার ভুলগুলো শুধরাইতে পারতাম না। এবং আমি ক্ষমা চাই, আমি আবারও ক্ষমা চাচ্ছি। আর 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, আমি আরেকটা আগে গত ভিডিও বানাইছিলাম, আরেকটা ভিডিও, যে আমি আসলে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যে আমি নেক্সট আমি আর কখনো এরকম করব না, বা আমরা কখনো কোনো সময় এরকম হবে না। তো সেখানে হয়তো বা আমি একটা কথায় ভুল করছিলাম, যে আমি বলছিলাম যে আসলে আমি প্রস্তুতি না নিয়ে তারপর হুটহাট ক্লাসে, কিন্তু মেইন জিনিসটা ওই কথাটা ছিল, আমি ওই তখন তো আমি এই কথাটা বলি না যে আমি আসলে ডিপ্রেশনের ভিতরে ছিলাম। তো এই জন্য আমি ওই কথাটা বলছি, আর কিছুই না। তো এইটাই। আর আমি আবারও আপনাদের কাছে এখানে যারা আপনারা টিচার আছেন, আমি আপনাদের কাছে আবারও বলতেছি, দয়া করে ক্ষমা করে দিবেন আমাকে। এবং আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত যে আসলে ভুলগুলো মানে হচ্ছে করার জন্য। আমি আসলে কখনো মানে আমি নিজেও আসলে যখন এগুলো দেখি আমি নিজেও অবাক হয়ে যাই যে আমি আসলে এরকম কেন করব বা কিসের জন্য হইলো আমার সাথে। এটা 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 আসলে আমি আপনাদের হয়তো বা বুঝাইতে পারি না যে কেন হয়েছে বা কেনই বা হয়েছে, এটা হয়তো বা আপনারা কখনো বিশ্বাসও করবেন না। তো এখন বিষয়টা হচ্ছে, আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি আবারও আমি বলতেছি, পুরো মানে হচ্ছে বাংলাদেশের যত টিচার আছেন আপনারা যারা আসলে আমার উপর রাগ করে আছেন, এবং আরেকটা বিষয় উঠছে যে আমি নাকি বট বাহিনী পালি বা এরকম। তো আমি এরকম আমার কোনো বট বাহিনী নাই, বিশ্বাস করেন আমার কোনো বট বাহিনী। কিন্তু আমার কিছু শিক্ষার্থী আছে, ওরা আসলে হয়তো বা আপনাদের বিভিন্ন জায়গায় মনে হয় কমেন্ট করছে, কিন্তু এরা আসলে আমার নিজের, এরা মেনলি একাডেমিরই, যারা আসলে আমাকে ভালোবাসে, আমাদের একাডেমিকে ভালোবাসে, একমাত্র ওরা। কিন্তু আসলে বট বাহিনী যে জিনিসটা, যে আমরা আসলে আপনাদের ক্ষতি করব, এটা আসলে না, এটা আসলে কখনোই না। এবং এরকম আসলে আমার চিন্তা, আমি আরো একটা ভিডিও আগে বানাইছিলাম, এটা হয়তো বা গণিত পরীক্ষার পরে, যে আসলে আমাকে বিভিন্ন দিক দিয়ে আমাকে ক্ষতি করার চেষ্টা করতেছে। আপনাদের মনে আছে কিনা আমি জানি না। তো আমি অনুরোধ করব, যদি আমি আবারও বলতেছি, যদি আপনাদের সাথে আমি বেয়াদবি করে থাকি, বা আমি আবারও ক্ষমা চাই। এবং আমার শিক্ষার্থী যারা আছো, তোমরা বলতে পারো যে ভাই আপনি তাহলে সব আমি একটু অনুরোধ করব যে আমি আসলে এমন না যে সম্পূর্ণ ভুল পড়াইছি, আমি আবারও স্বীকার করছি জিনিসটা যে হ্যাঁ আমি ভুল পড়াইছি। এখন আপনারা বলবেন যে তোমার তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমার ফ্যামিলিগত সমস্যা, বা এটা এটা পোলাপানদের তুমি কেন ক্ষতিকার, বা এটা আমার অজান্তে হয়ে গেছে। আমি আসলে আবারও ক্ষমা চাচ্ছি, আমি পুরো সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি, এটা আমার হয়ে গেছে। এখন আমরা ইনশাল্লাহ নেক্সট টাইম পরবর্তীতে যখন আমরা আসলে
সামনে প্রত্যেকটা যেই জিনিসটা আমার সমস্যা হয়েছে, যেমন ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় আমার স্পষ্ট, আমি এগুলা আবার হচ্ছে এই যে যেই কয়টা জায়গায় সমস্যা হয়েছে, আমরা ইনশাল্লাহ আগের যত ক্লাস আছে সব ক্লাস ইনশাল্লাহ ডিলিট দিব, এবং ডিলেট অলরেডি কিছু কিছু দিয়েছি এবং দিব, এবং সামনে বেস্টটা নিয়ে আসবো, বেস্টটা। এবং এটা আমি গ্যারান্টি দিলাম যে আমি ইনশাল্লাহ সামনে তোমরা আমার কাছ থেকে কোনো ভুল পাবা না। কারণ মানুষ আসলে, আমি আসলে এটা আপনাদের বুঝাইতে পারবো না, এবং আমি আসলে এটা হয়তো আমি বোঝানোর জন্য আমি ব্যর্থ, এখানে আমি ব্যর্থ হইলাম যে কেন আসলে এই জিনিসটা বা আমার সাথে হইলো বা কিসের জন্য হয়েছে। তো আমি ভুল পড়াইছি, এটা আমি আবারও বলছি যে আমি আসলে ভুল পড়াইছি, এটা আমি স্বীকার করছি। আমি অনুরোধ করব আমার যত শিক্ষার্থী তোমরা যারা আছো আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আমি আগের বার আবার মানে ভুল স্বীকার করছি, আমি আবারও স্বীকার করতেছি, আমি অনুরোধ করতেছি তোমাদের কাছে আমার একটাই চাওয়া পাওয়া যে আমি আসলে আমাকে আরেকটা বার তোমরা সুযোগ দাও, এটা আমি অনুরোধ করতেছি, এটা আমার অনুরোধ থাকবে। এবং টিচার যারা আছেন আপনাদের কাছে আমার আসলে অনুরোধ থাকবে, আমি নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ আমাদের টিচার প্যানেল এবং আপনাদের সাথে যদি কোনো আচরণ করে থাকে আমি অনুরোধ করব, আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সব দিক চিন্তা করে মানে আমার এটা হয়ে গেছে, এটা আমি মানি, এটা আমি মানছি, এবং সামনে ইনশাল্লাহ হবে না, এটা আমি আশ্বাস দিলাম যে আমি কখনো আর এরকম করব না বা এরকম আর হবে না। আমি অনুরোধ করতেছি বাংলাদেশের যত শিক্ষার্থী আছো যারা ভাইয়াকে ভালোবাসতাম, তো আমি অনুরোধ করতেছি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবা। হ্যাঁ, আমি আসলে নেক্সট টাইম থেকে এরকম আর করবো না, এটা আমি স্বীকার করতেছি। শিক্ষক যারা আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি যে আমাকে ক্ষমা করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাকে আরেকবার সুযোগ করে দিবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। আমার এটা যে এরকম যে হবে আমি নিজেও কখনো কল্পনা করতে পারি নাই, এবং এটা হয়ে গেছে। এবং নেক্সট টাইম আমাদের এক একটা ক্লাস যখন যাবে তখন ইনশাল্লাহ প্রত্যেক এক একটা লাগলে 10 বার করে চেক দিবি, তারপর ইনশাল্লাহ ক্লাস যাবে, এটা আমি অনুরোধ করতেছি আপনাদের কাছে, এটাই আমার বলার ছিল। এবং আমার ভিতর দিয়ে আসলে কি গেছে এটা আমি জানি, ইনশাল্লাহ আমি আপডেট হয়ে আসতেছি। অবশ্যই আমি ব্রেকের পর অবশ্যই আমি 1 মাস বা 2 মাস পর আবার আমার প্রত্যেকটা ক্লাস সব কিছু ইনশাল্লাহ ঠিকঠাকভাবে আসবে, এটা আমি বললাম আপনাদের। ইনশাল্লাহ এরকম আর হবে না। তো আমাকে পুরো বাংলাদেশের মানুষ যারা রিফাত একাডেমিকে আগে অনেক ভালোবাসতেন, এবং যারা শিক্ষার্থী তোমরা যারা আছো, তোমরা যারা ভালোবাসতা, তো তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা আমাকে ক্ষমা করে দিবা এবং ক্ষমার দৃষ্টিতে দেখবা, এবং শিক্ষক যারা আছেন আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এটাই আমার। তো এটাই আমি ইনশাল্লাহ আপডেট হয়ে আসতেছি। টাইপ নাম্বার 2 তো টাইপ নাম্বার 2 থেকে এরপর আসি 2 নাম্বারকে সাহায্য করবে। ভাইয়া একটা ইন্টারেস্টিং পয়েন্টে জানো, মাথায় রাখো তুমি, এই যে প্রোনাউন যেটা তুমি দেখতে পারতেছো না, প্রোনাউন এইখানে যতগুলো আমি নাম লিখছি না, এ তারপর এন দি দিস দ্যাট, এই যতগুলো আমি নাম লিখেছি সবগুলাই প্রোনাউনের অন্তর্ভুক্ত। অর্থাৎ প্রোনাউনের একটা প্রকার আছে, আমি দেখাচ্ছি প্রোনাউনের প্রকার আছে, ওই প্রকারের ভিতরে এই সবগুলা পড়ছে। তার মানে কি প্রোনাউন নিজে ডিটারমিনার, প্রোনাউন নিজে ডিটারমিনার, তাহলে 2 নাম্বার বাদ, কারণ ও নিজে ডিটারমিনার। 2 নাম্বার তো বাদ, 2 নাম্বার নিয়ে কিন্তু আমাদের টেনশন করার কিছু নাই। তারপর তাহলে সাহায্য করবে কাকে? এর 3 নম্বরে কি? আচ্ছা, এবার দেখো ভাইয়া পটাশিয়াম মানে কি, এই ল্যাটিন শব্দটা কি? ক্যালিয়াম। এই ক্যালিয়ামের কে দ্বারা কিন্তু ভাইয়া প্রকাশ করা হয়? পটাশিয়াম। এটা মাথায় রাখতে হবে যে ভাইয়া পটাশিয়াম, তাহলে পটাশিয়ামের ভাইয়া যেটা ল্যাটিন শব্দটা হচ্ছে কিন্তু ক্যালিয়াম, এই ক্যালিয়ামের ভাইয়া তোমার এই কে এ দ্বারা প্রতীক প্রকাশ করা হয়। কে এ এগুলো হচ্ছে কিন্তু ভাইয়া তোমার প্রতীক, এগুলো কি প্রতীক, যেগুলো দেখে তুমি চিনবা যে কোনটা সোডিয়াম, কোনটা পটাশিয়াম, কোনটা ক্রোমিয়াম, এগুলো জাস্ট তুমি চিনবা। ফিবোনাকি সংখ্যা, তোমরা এই শব্দটা শুনছো না, অনেকে বলে যে ভাইয়া ফিবোনাকি সংখ্যা কি, এটা আসলে বুঝা। ফিবোনাকি সংখ্যাটা মাথায় রাখবা, তবে 0 এবং 1 থেকে 0 এবং 1 থেকে শুরু হবে, 0 এবং 1 থেকে শুরু হবে। আমি আবার বলতেছি এটা একটু খুবই গুরুত্বপূর্ণ, লিখে নাও যে ভাইয়া ফিবোনাকি সংখ্যার ক্ষেত্রে যে সংখ্যার প্যাটার্নটা 0 ও 1 দিয়ে শুরু হয়, যেই সংখ্যার প্যাটার্নটা 0 ও 1 দিয়ে কিন্তু শুরু হয় এবং ক্রমাগত বাড়তে থাকে। আমি আবার বলতেছি ক্রমাগত কিন্তু বাড়তে থাকে। দেখো যেই সংখ্যার প্যাটার্ন, আমি কিন্তু ফিবোনাকি সংখ্যা এটা অনেকেই জানি না, অনেকে বুঝে না, আমি তোমাকে বুঝাই দিই যে ফিবোনাকি সংখ্যা কি। অর্থাৎ যে সংখ্যার যে প্যাটার্ন আছে না, প্যাটার্ন, হ্যাঁ, যেই সংখ্যার প্যাটার্ন 0,1 দিয়ে শুরু হবে, 1 দিয়ে শুরু হয় এবং ক্রমাগত বাড়তে থাকে, আমি তোমাকে বুঝাইতেছি, ক্রমাগত বাড়তে থাকে। এটা এমসিকিউ তে আসে। দেখো তাহলে ক্রমাগত বাড়তে থাকে, এটাকে আমরা বলতে পারি কি ফিবোনাকি সংখ্যা। কিরকম? যে সংখ্যার প্যাটার্নটা 0 এবং 1 দিয়ে শুরু হবে, যেমন 0 এবং 1 এটা ফিক্সড, এটা থাকবে, এটা বললাই। এরপর আবার ক্রমাগত বাড়তে থাকবে, এরপর আবার 1 দিয়ে শুরু হবে, 1 2 3 4
পাঁচ। আমি জানি তুমি বুঝছো, এটাই কিন্তু তোমার ফিবোনাকি সংখ্যা। আমি আবারও বলতেছি ভাইয়া, এটাই কিন্তু তোমার ফিবোনাকি সংখ্যা। এখন এখানে কিন্তু কথা আছে, 3 এর পরে কিন্তু 4 হবে না, 3 এর পরে কিন্তু তোমার 5 হবে, কারণ ক্রমাগত কিন্তু এক এক করে বাড়বে। এটা আমি তোমাকে বুঝাই, মানে সরি, এটা কিন্তু 5 হবে। আমি তোমাকে বুঝাই, ক্রমাগত এক এক করে বাড়তে থাকবে, ক্রমাগত বাড়তে থাকবে। কথা দেখছো না? 0 এবং 1 এটা তো ফিক্সড। এবার 1 দিয়ে শুরু করলাম, 1 দিয়ে শুরু করলে 1 এর পর 2 আমরা জানি, তাহলে 2 থেকে 1 বিয়োগ করবে কত আসে? 2 থেকে 1 বিয়োগ করলে কত আসে? দেখো আমি জাস্ট 2 থেকে 1 বিয়োগ করলে কত আসে? 1। 3 থেকে 2 বিয়োগ করলে কত আসে? বলো 1। আবার 5 থেকে 3 বিয়োগ করলে কত আসে? ভাইয়া 2। মানে জিনিসটা ক্রমাগত আস্তে আস্তে কিন্তু বাড়বে, ক্রমাগত ভাবে বাড়তে থাকবে, ক্রমাগত ভাবে বাড়তে থাকবে। কিন্তু মাথায় রাখবে, একটু মুখস্থ করে না, এটা অনেক সময় তোমাদের মনে থাকে না, অনেকেরই মনে থাকে না, আমি জানি এটা মনে থাকে না, যার কারণে কিন্তু দিতে পারে না। তাহলে কি কি হবে ভাইয়া? 0 1 1 2 3 5 আছে, 8 আছে, একটু মুখস্থ করো। এগুলো কিন্তু ফিবোনাকি সংখ্যা। তারপর 13 21, এবার কিন্তু 13, এবার 13, এবার কিন্তু তোমার 21, এগুলো কিন্তু ফিবোনাকি সংখ্যা। ওকে, তাহলে কি 0 1, তারপর 1 2 3 1 2 3 1 2 3, তারপর 5, তারপর 8 5 8, তারপর 13 13 13, তারপর 21 13 21 13 21, এগুলোকে আমরা বলতে পারি ফিবোনাকি সংখ্যা। ফিবোনাকি সংখ্যা সংক্ষিপ্ত করে ফিবোনাকি সংখ্যাকে বলে। একটা হবে কি, যেই সংখ্যার প্যাটার্ন 0, 1 দিয়ে শুরু হয়, 0 ও 1 দিয়ে শুরু হয়, এখানে ও লেখা উচিত ছিল, কমা হবে না, 0 ও 1 দিয়ে শুরু হয় এবং ক্রমাগত বাড়তে থাকে, এটাকে আমরা বলতে পারি ফিবোনাকি সংখ্যা। এতটুকু বুঝতে পারছো যে ফিবোনাকি সংখ্যাটা আসলে এক্স্যাক্টলি কি? আচ্ছা, এই ফিবোনাকি সংখ্যাটা এটার ভিতরে নাই, আপাতত তুমি একটু শিখে রাখবে। হ্যাঁ, আমরা একটু দেখতেছি যে অক্ষর কি তোমাদের আমি শিখাই না, একটা অক্ষর না, আমি কিছু পারি না, আমি কিছু পারি না। এখানে অনেক টিচার আছেন আমার বিরুদ্ধে এরকম ডাইরেক্ট বলছেন যে ওর শিক্ষাগত যোগ্যতাটা কি, ওর কিছু আছে, ও কি খালি চিল্লাইতে পারে আর কি। হ্যাঁ ভাই, আমি বাস্তব মানি, আমার শিক্ষাগত যোগ্যতা এতটুকু। আপনারা টপ লেভেলের, আপনারা বইটা পড়েন, মেডিকেলে পড়েন, কিন্তু আপনাদের কাছে আমার একটা ছোট্ট একটা প্রশ্ন। এসএসসিতে যখন পড়ছি, আমি তো গ্রাম অঞ্চলের একটা ছেলে, ধুনসা মার্কা একটা ছেলে, খ্যাত দিয়া বড় হওয়া, তাই না?